হে গাইস, গুড মর্নিং। তো কি অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ এন্ড ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো গাছ আজকে ব্লগটা অন্য টাইপের একটু হতে চলেছে, কারণ আজকে আমি যাব মাছ কাটতে বিয়ে বাড়িতে। তো 3 জায়গা যাইতে লাগবে। তো গাইস তোমাদের কাছে সবকিছু শেয়ার করবো। তো সাথে থাকো, নিশ্চয়ই দেখাবো সবকিছু কিভাবে মাছ কাটি আর কোথায় কোথায় যাই। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা বিয়ে বাড়ি থেকে মাছ কেটে চলে আসলাম। আর 3টা বিয়ে বাড়ির অর্ডার যেহেতু আছে আজকে, তো আমরা 2টা বিয়ে বাড়িতে মাছ কাটা শেষ করলাম। তো ওই বিয়ে বাড়ি থেকে মাছ কেটে আসলাম। তো এখন বেলা প্রায় শেষের দিকে। তো ওইখানে একটা মহিলা আমাদেরকে ডাকলো যে মাছ দিতে লাগবে। তো আমরা এখানে দাঁড়াইলাম। তো কিছু কারণ আগে, যেহেতু আমার দাদা ফেরি করে মানুষের বাড়ি বাড়ি, তো আজকে অর্ডারও ছিল আর কি বলার। আর যেহেতু আমাদের লেট হচ্ছিল প্রচুর, আর পাবলিক টাকাটাই করছিল, তো ওদের নাকি মাছ দিতেই লাগবে। তো কিছু করার নাই, আর আমরা এখানে দাঁড়ায় মাছ দিচ্ছিলাম। আর ওইখান থেকে খালি ফোন করেছিল। তো এখানে আমার দাদা মাছ খাচ্ছে, আর আমাদের টোটোতে তো মাছে ভর্তি, মাছের কার্টুনে ভর্তি। তো কিছু করার নাই গাইস, মাছ দিতেই লাগবে পাবলিককে। তো যেহেতু আমার দাদা ফেরি করে, তো দেখতে পাচ্ছ ওইখান থেকে খালি ফোন করছে, আমার দাদাকে ডিস্টার্ব করছে বারবার। তো ডিস্টার্ব তো ওরা করছে না, ওই ডিস্টার্ব করছে ওরা পাবলিক। তো রাস্তাঘাটে মাছ মাছ দিচ্ছে। তো এমনিতে আমাদের হচ্ছে লেট। আর এখানে আমাদের জল শেষ হয়ে গেছে, আর ওই লোকটা গিয়ে জল নিয়ে আসলো। তো গাইস আরেকটা কথা বলি, যে তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না, লাইকও দাও না। আজ পর্যন্ত আমি একটা লাইকও এখনো পেলাম না। তো তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দাও। তো নেক্সট টাইমে আবার চেষ্টা করবো আর ভালো ভালো ব্লগ নিয়ে আসার। তো তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে ভালো ভালো ব্লগ নিয়ে আসার ইচ্ছাটাই থাকে না। তো তোমাদের একটা লাইকে ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও। আর এখান থেকে মাছ কাটা যাবো আমরা অন্য জায়গায়। আর গাইস আমার প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো, যেহেতু আমি সকাল 5টায় আসছিলাম, সবাই আসছিলাম সকাল 5টায়। তো প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে কোনো একটা যদি দোকান পাইতাম, তাহলে হয়তো কিছু খাওয়া দাওয়া করতাম। আর গাইছে এখানে একটা দোকানও নেই আশেপাশে। তো যেহেতু এই জায়গাটা গ্রাম এলাকা, কোনো দোকান টোকান থাকবে না, এটাই স্বাভাবিক। তো জানি না সামনে দোকান আছে কি না আছে। আর দেখতে তো পাচ্ছ যে গাড়িতে মাছের কার্টুনে ভর্তি। তো আমার শরীরটা একদমই চলছিল না, আর এখন আমি গাড়িতে একটু বসে থাকবো। তো দিয়ে তো গাইছে আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা আমার শরীরটা কিরকম হয়ে গেছে খিদায়। তো খিদায় একদম শরীরটা চলছিল না, একদম কিরকম আর কি বলবো, পেট পাকাচ্ছিল। তো আমি ভাবছিলাম কখন একটা দোকান পাবো, কখন দোকান পাবো। তো তো দোকানের কোনো আশাই নেই এখানে, দোকানের কোনো চিহ্নই নেই। তো আমরা অনেক ভিতরে ঢুকে গেছি, গ্রামের অনেক অনেক ভিতরে। তো আমরা ওইখানে মাছ কাটা দিয়া বের হয়ে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কোনো ভাঙা টাঙা রাস্তা নাই, শুধু ছিল কয়টা বাম। তো বামগুলাই আমাদেরকে ডিস্টার্ব করছো, আর বামগুলো এত যে কাঁচার, এত উঁচু ছিল বামগুলা, একদম গাড়ি আমাদেরকে স্লো করতে হচ্ছে। তো একদম গাড়ি আমাদেরকে স্লো করে দিতে হচ্ছিল। তো রাস্তাটা বাম থাকলে খুবই বিরক্ত লাগে। আর গাইস আমরা রাস্তা চিনছিলাম না, কোন দিকে যাবো বিয়ে বাড়িতে। তো বারবার ফোন করে বলছিলাম যে কোন দিকে যাব কোন দিকে যাব। তো আমরা এই রাস্তাটাতে আসছে ফার্স্ট টাইম, নতুন আসছি। তো আগে কোনোদিনও আসি নাই। তো আমার দাদা আসছিল, কিন্তু আমার দাদার একটা কোন জানি বন্ধুর বাড়িতে মাছ দেবে। আর আমার দাদা আমার দাদা সেই বন্ধুর বাড়িতে কখনো যায়ও নাই, আর আজকে যাচ্ছে ফার্স্ট টাইম। তো আমরা এখানে আসা একটা পাইলাম দোকান, তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো এখান থেকে কিছু নিয়ে নেবো। তো নিয়ে কিছু খাচ্ছিলাম, তো চানাচুর আর জুস নিয়ে নিলাম। তো নিয়ে খাচ্ছিলাম। তো আমার যেহেতু প্রচণ্ড খিদা পাইছিল, আর যেহেতু প্রচণ্ড গরম, তাই একটা জুস নিয়ে নিলাম। তো টোটোতে বসে বসে খাচ্ছিলাম। আর এখানে আমার বন্ধু আমাকে ডাকছিল। তো এই যে আমার বন্ধু। তো এই আমার সব এই এই বন্ধু আমার সবসময় সঙ্গে থাকে।
তো আমাকে সব কিছুর মধ্যে সাহায্য করে, শুধু আমি ওকে সাহায্য করতে পারি না। আর গাইস ওইখান থেকে যখন খাওয়া দাওয়া শেষে বের হলাম, তো আরেক জায়গায় রাস্তায় আমাদেরকে আটকাইলো যে মাছ দিতেই লাগবে। তো কিছু করার নাই গাইস, তো আমরা বললাম যে পাবদা মাছ আছে, পাবদা মাছ নিয়ে নাও, যেহেতু কাটাকাটি করতে লাগবে না। আর রুই মাছ নিচ্ছে, আর রুই মাছ তো কাটাকাটি করতে লাগবে, কাইটা দিতে লাগবে, প্রচুর টাইম লাগে। তো উনি বলে পাবদা মাছ নেবে না, উনি রুই মাছে নেবে। আর এখানে কাটার জন্য রেডি করছে। তো আমরা আসছিলাম 4 জন। তো আমি আর আমার বন্ধু আর আমার দাদা আর একটা আমার দাদার বন্ধু আসছে। তো আমরা 4 জন। তো আমরা ওইখানে মাছ কেটে দিয়ে চলে আসছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এখন মাছ কাটাকাটি করবো, করে দিয়ে এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো ওই রিং বলটা দেখতে পাচ্ছ, ওই রিং বলটা দিয়ে এক রিং বল মাছ নিয়ে গেলো বাড়িতে। আর আমরা কাটাকাটি কাটছি। তো মাছ কাটা প্রায় শেষ, আর আমি মাছ করছিলাম, ছোলাছুলি করছিলাম। তো গাইস ফাইনালি মাছ কাটা শেষ। তো মাছ কাটা শেষে আমি এখন আসলাম বাড়িতে। এখন প্রায় বাজে 4টা বাজে বিকাল, মাত্র আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু আমার সকালে কিছু খাওয়া হয় না। আর মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করলে আমার একদমই খাওয়া দাওয়া শান্তি হয় না। তো বিয়ে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করলাম, ভাত খাইলাম বিয়ে বাড়িতে, একদমই আমার শান্তি হয় না। তো খাইনি ঠিকঠাক, অল্প একটু খাইছি শুধু। আর এইখানে আসছিলাম যখন গাছ, এখানে একটা সাপের দেখা পাইলাম, বড় সাপ। তো যেহেতু এই জায়গাটা জঙ্গল একটু, তো আর কি বলবো গাইস। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো গাইস টাটা।